হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আজ হচ্ছে সোমবার, এখন বাজে 11টা। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর আমি অঞ্জু, আমার লাইফস্টাইলে তোমাদের স্বাগতম জানালাম। তাহলে এখনও টিফিন করিনি বন্ধুরা, এখন টিফিন করতে বসেছি সবে। আর আজকে উঠেছি আমি 6:30টায়। ঘুম থেকে উঠে সব যত বাসি কাজ সব করে নিয়েছি। করে নেওয়ার পরে টিফিন করেছি। টিফিন করার পরে এখন টিফিন করতে বসেছি। তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে, ওকে গুছিয়ে দিলাম। ও আজকেরও দুপুরে আসবে না, তাই জন্য একটু গুছিয়ে দিলাম। তারপরে বেরোলো, মানে গুছিয়ে দেবে কি, টিফিনটা করে দিলাম। একটু ভারী কিছু না খেলে হয়? সারাদিন আসবে না, সেই রাত সন্ধ্যের দিকে আসবে। তো আমি এখন টিফিন নিয়ে বসেছি। আর তোমার দাদাভাই বেরিয়ে গেছে, মেয়ে উঠেছে, মেয়ে অনেকক্ষণ উঠেছে, বাথরুমে গেছে। আর আজকে টিফিনটা আমার দেখো কি করেছি আজকে। ব্যাক ক্যামেরা করি, দাঁড়াও। এই যে রুটি আর চা। তোমার দাদাভাইকে রুটিটা ভেজে দিইনি, ও মানে তেল দিয়ে খেতে ভালোবাসে না সকালবেলা রুটি, তাই জন্য দিইনি। আমারটা কিন্তু একটু তেল দিয়ে ভেজে নিয়েছি। আর এদিকে দেখো ভাতও বসিয়ে দিয়েছি। টিফিন করতে করতে ভাতটাও দেখতে পাবো, তার জন্য। আর এদিকে আর সবজিওয়ালা এসছিল, সবজিওয়ালা থেকে এই যে সবজি নিয়েছি। ফুলকপি, কপিটা একটুখানি দাগ আছে, কিন্তু ভালো, খুব সুন্দর ঠাসা কপিটা একদম। আর এটা নিয়েছি বেতুয়া শাক বন্ধুরা, শিম দিয়ে করব বেতুয়া শাক। আর কালকের মাংস আনতে গেছিলাম, মাছ তো নিয়ে এসেছিলাম, দেখালাম তোমাদের। সেই মাছ ভেজে রেখেছি কালকের। আমি কাঁচা রাখি না বন্ধুরা, আমার ভালো লাগে না, কেন কি জানি, আমাদের একদম টেস্ট লাগে না ফ্রিজের মাছেতে, তাই জন্য আমি ভেজেই রেখে দিই। ভেজে রেখে দিয়েছিলাম, সেই মাছ দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি করব। আর এদিকে বেতুয়া শাকটা শিম দিয়ে করব, শিম দিয়ে ভাজবো। তার আগে এই যে টিফিনটা আগে করে নিই। টিফিনটা করে নিয়ে ভাতটা হয়ে গেলে এইগুলো করতে থাকবো, আর নয়তো চান করে নেবো। রান্না করলে কোনো কাজ করতে ভালো লাগে না, কিন্তু কি করব, এরকমই হয় আমার। একটা করতে গেলে আরেকটা দেরি হয়ে যায়। তাহলে সাথে থাকো আর দেখতে থাকো বন্ধুরা। দেখো বন্ধুরা, ভাত হয়ে গেছে, ভাতটা উবুড় করে দিয়েছি, অনেকক্ষণ উবুড় করেছি, এবার তুলে নেব। আর এই যে টিফিনের বাসন এতগুলো বেরিয়েছে, এতগুলো বাসন আমার টিফিনের বেরিয়েছে, দেখতে পাচ্ছ। মেয়ের চান হয়ে গেছে, আমার চান এখনো হয়নি। এইগুলো কাচবো, এতগুলো বেরিয়েছে। আমার রোজই এতগুলোই বেরোয় বন্ধুরা, এর থেকেও আরও বেশি বেরোয়, কিছু করার নেই। এখন ঠান্ডার সময় এরকমই বের হবে। আর এদিকে কিছুই হয়নি এখনো। একবার কাজ ছেড়ে দিলে না, কাজ করতে করতে ব্যাস আলিশি লেগে যায়। তো আমারও তাই হয়েছে, তাই এখনও এবার এইগুলো করব আর চান করব, তারপরে তরকারি বসাবো। মশলা করা আছে বন্ধুরা, মশলা সব কিছু তো, মাছ তো ভাজাই আছে দেখেছো, শুধু তরকারিটা করব। শাকটা বাছতে একটু সময় লাগবে, কিন্তু শাকটা বেতুয়া শাক তো, কাটতে বেশিক্ষণ লাগবে না। তাহলে সাথে থাকো আর দেখতে থাকো, দেখলেই তো কতগুলো কাজ এখনো বাকি, এখনো কিছুই হয়নি, কিন্তু কিছু করার নেই। শীতের সময় এরকমই আলিশি লাগে সবারই মনে হয়, আমার তো একটু বেশিই লাগে এখন করে, শরীরটাও ভালো লাগে না।
আর অত সকালে উঠে তো তারপরে এই কাজ করতে করতে আরও শরীরটা যেন কেমন হয়ে যায়। তো যাই হোক, এখন জল তুলবো পাতকুয়া থেকে, জল তুলে জামা কাপড়গুলো কাচবো, বাসনগুলো মাজবো, তারপরে যা করার করব। তাহলে সাথে থাকো আর দেখতে থাকো। দেখো বন্ধুরা, স্নান করে এসে এই যে পুজোটা দিচ্ছি, আর ঘরটা কীরকম অন্ধকার অন্ধকার লাগছে, জানলায় পর্দা দেওয়া। আর এখন তো 2টো 2:30 বাজলেই রোদ ঝিমিয়ে যায়, যার জন্য ঘরটাও কীরকম অন্ধকার লাগছে, পর্দাটা দেওয়া জানলায়, তার জন্য। আর আমার এদিকে পুজোটাও দেওয়া হয়ে গেল, মেয়ে খেয়ে দিয়ে নিয়ে শুয়ে পড়েছে। দেখতে পেলে বন্ধুরা, আমার পুজো দেওয়া হয়ে গেছে, এবার খেতে বসবো। কাঁচা ধোয়া বাসন কুসন মাজা সব করে নিয়েছি। তো দাদাভাই বললো আসবো না, কিন্তু এসে এখন খেয়ে গেল। তো আমরাও এখন খেয়ে নিই, ঠিক আছে? আর দেখো আজকে কি রান্না করেছি। দেখো বন্ধুরা, এই যে ভাত বেড়ে নিয়েছি আমার, আর এই যে ওই যে মাছ নিয়েছিলাম বললাম তো, ভাঙর মাছ, ওটা ভাঙর মাছ দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে ঝোল করেছি। আর ক্যাপসিকামটা দিয়েছি কারণ তরকারিটা দেখছি নুন হয়ে গেছে প্রচণ্ড, তাই জন্য লাস্টে ক্যাপসিকামটা দিয়েছিলাম। আর ক্যাপসিকাম তো বেশি ভাজলে তিতো হয়ে যায় জানোই, তাই ক্যাপসিকামটা তরকারি যখন ফুটছিল তখন দিয়ে দিয়েছি। নুনটা কমে গেছে। তাহলে আজকের এই যে আমার ফুলকপি আলু আর ভাঙর মাছ দিয়ে তরকারি, সাথে ক্যাপসিকাম আছে, আর এদিকে হাঁড়িতে ভাত। আমি জানি তোমার দাদাভাই আসবে না, তাই জন্য এক তরকারি ভাত করেছি বন্ধুরা। আর এটা কালকের তরকারি আছে মাংসর, এটা মুরগিকে দেবো ভাত মাখিয়ে, ওরা খেয়ে নেবে। আর এদিকে মেয়ে খেয়ে উঠে গেছে, মেয়ের বাবাও খেয়ে উঠে গেছে, এখন আমি খাবো। এই যে ভাত বেড়ে নিয়েছি। আমি জানি তোমার দাদাভাই আসবে না, তাই জন্য কি করেছি, এক তরকারি ভাত করেছি। আর মশলা তো কড়াই ছিল, ফুলকপি আলু দিয়ে কি করেছি, শুধু মাছটা ঝোল করে নিয়েছি। আর বেতুয়া শাক দেখালাম, বেতুয়া শাকটা করিনি, বেতুয়া শাকটা বলি কালকে করব। সেই এক করলে রাত্রিরে থেকে যাবে, আর শাক রাত্রিরে খেতে নেই, সেই জন্যই আমি কি করলাম, বেতুয়া শাকটা রেখে দিলাম, কালকের করব। কালকে করলে তাহলে ও বেলায় তোমার দাদাভাই থাকবে, দিনের বেলা খেতে পারবে। তাহলে সাথে থাকো আর দেখতে থাকো। আমি তাহলে খাওয়া দাওয়াটা করে নিই, অনেক বেলা হয়ে গেছে বন্ধুরা। আবার মুরগি খেতে দেবো, পায়রা খেতে দেবো, ওরাও খাবার জন্য বসে আছে। আমি খেয়ে নিয়ে তারপরে ওদেরকে খেতে দেবো, ঠিক আছে? তাহলে সাথে থাকো আর দেখতে থাকো। দেখো বন্ধুরা, এক্ষুনি সন্ধে দিয়ে উঠলাম, সন্ধে দেওয়া হয়ে গেছে আমার। মেয়ে সারা দুপুর ঘুমায় না, আর এই দেখো এখন ঘুমাচ্ছে। আর এক গাদা জামা কাপড় দেখো পড়ে আছে, এগুলো ভাঁজ করব। শীতকালে যেন জামা কাপড় ভাঁজ করতে করতে অবস্থা খারাপ। এদিকে বাসনও পড়ে আছে। আর দেখো পায়রাগুলোকে কিভাবে খেতে দিয়েছি আমি, এইভাবে রোজ খেতে দিই ওদেরকে। দেখো একটু, দেখতে পাচ্ছ? এই পায়রার ঘরে এখন এই কটাই পায়রা বেঁচেছে আমার। পায়রার ঘরের অবস্থা দেখো, ইঁদুরে কি করেছে দেখতে পাচ্ছ? তছনছ করে দিয়েছে, শুনেই আর পায়রার ঘরে। সব
সবে খেতে দিয়েছি বন্ধুরা ওদের। বিকেলবেলা না, দুপুর দিকে ওদের ভাত দিই, আর এখন দানা দিয়েছি খেতে, সেই দানা খাচ্ছে পড়ে পড়ে পায়রাগুলো। তাহলে ওরা খাক, গেটটা বন্ধ করে দিই আমি। আর এই যে সন্ধ্যাবেলা আমার বাড়ির পরিবেশ। দুপুরে যেগুলো ধুয়ে দিয়েছিলাম ওগুলোই এখনো মেলা। তুলসী থানেও দেখো ধূপ দিয়েছি, ধূপ আর প্রদীপ। তাহলে এই যে চলে এলাম চা বসাতে। একদিকে চা বসিয়েছি আর একদিকে দুধটা ফুটে এসছে, আর চাটাও ওইদিকে আমি বসিয়ে দিচ্ছি। আমরা বাতাসা দিয়ে চা খাই বন্ধুরা, তাই বাতাসা দিলাম। আর তারপরে এই যে চা পাতি দিচ্ছি। বাতাসা দিলে চায়ের রঙটা খুব ভালো আসে, আর তারপরে ওতে বাতাসাতে চাটাও খেতে বেশ টেস্ট লাগে, ওই জন্য আমরা বাতাসাটাই দিই, চিনিটা কম দিই। আর একেবারে চা ওদিকে বসিয়ে দিয়ে আর এদিকে আটাটাও মাখতে চলে এলাম। প্রচণ্ড লেট হয়ে যায় রুটি করতে, তার জন্যই আর চাটা বসিয়ে দিয়েই রুটি করতে বসে গেলাম। প্রথমে আটাটা মেখে নিচ্ছি, দাদাভাই কখন আসবে কোনো ঠিক নেই। মেয়ে তো এখনও গড়াগড়ি খাচ্ছে, বিছানায় উঠে গেছে কিন্তু তাও গড়াগড়ি খাচ্ছে। তারপরে এই বালতিটা তোমার দাদাভাই এইবারেই আমাকে এই কলটা লাগিয়ে দিয়েছে। এর মধ্যে কলের জল থাকে, কলের জল এক বালতি ধরে রেখে দিই। তোমার দাদাভাই ভরে দেয়, আমি ভরি না, ওই ভরে দেয়। এই জলটা দিয়েই সারাদিন আমি সব রান্নার যত কাজ এই বালতির জলটা দিয়েই করি, তাই জন্য এই বালতির জলটা নিয়েই আটাটা মাখছি। কলের জলটা প্রথম দিকে ভালো আসতো না, এখন দেখছি ভালো আসছে, তার জন্য কলের জলটা দিয়েই রান্নাটা করি। আগে কীরকম একটা জলটায় গন্ধ আসতো, আর এখন গন্ধটা নেই, রান্নার জন্য ঠিক আছে, কিন্তু আমরা খাই না এই জলটা। দেখেছই তো, সকালবেলা আমরা জল ধরি, ওই জল আমরা খাই, আর এই জলগুলো খাই না। এই জলটা খেতেও ভালো লাগে না। রান্না করছি ঠিক আছে, কতটা জল কেনা যায় রান্নার জন্য বলো? রান্নায় তো সারাদিন অনেকটাই জল লাগে, খাওয়ার জন্য ঠিক আছে। আর এই যে আমি আটা মাখছি। আজকে অতটা ঠান্ডা নেই, তাই জন্য গায়েতে আর কিছু দিইনি, শুধু ওড়নাটা দিয়েই বসে পড়েছি আটা মাখতে। আর যত রাত বাড়বে তত ঠান্ডাটা বাড়বে। এইবারে সেরকম ঠান্ডাটা পড়লো না, তাই না বন্ধুরা? আমাদের এদিকে সেরকম একটা ঠান্ডা নেই, আবার থেকে থেকে এত ঠান্ডা পড়ে তখন আবার মানে অবস্থা খারাপ হয়ে যায়। সকাল দিকে বেশ ভালোই ঠান্ডা থাকে, কিন্তু দুপুরের পর থেকে দেখি ঠান্ডাটা আস্তে আস্তে কমে যায়। আর আমি আটাটা মাখতেই রয়েছি, দেখতে পাচ্ছ তোমরা, আমার আটা মাখা এরকমই। আমি অনেকটা সময় ধরে আটাটা মাখি, তার জন্য রুটিটাও আমার ফোলে। আগে অতটা ভালো ফুলতো না, এখন দেখি ভালো করে আটা মাখার পরে বেশ ভালোই ফোলে রুটিটা। আর এখন বাজে 8টা বাজে, রুটি করতে করতে 8:30 মোটামুটি বেজে যাবে আমার। তারপরে তো খাবার গরম করা আছে, খাবারগুলো গরম করব একেবারে, এখন গরম করে রেখে দেবো ভালো করে ঢাকা দিয়ে, যাতে খাবার সময় ঠান্ডা না হয়। আর বসে বসে চিন্তাও করছি, আটাটা মাখছি আর চিন্তা করছি সকালে কালকে কি কি কাজ করব। মেখে নিয়ে বন্ধুরা এই যে চলে এলাম রুটি বানাতে। জানি না আমার রুটি করতে এতটা সময় লাগে কেন, একটা একটা করে করি বলে, তাই জন্য হয়তো, তাই জন্যই হয়তো দেরি হয় আমার রুটি করতে। আর এই দেখো প্রথমেই একটা রুটি করে নিচ্ছি, এটাও ওভেনেতে দিয়ে রেখে দেবো। আমি এরকমই করি, রুটি করার সময় একটা ছোট দেখে রুটি করে ওভেনেতেই রেখে দিই। ওটা আর আমরা খাই না, ওটা ফেলে দিই বা কাককে দিয়ে দিই সকালবেলা।
ওইদিকে বেশ কদিন আমার আটা মানে ভালো মাখা হচ্ছিল না মনে হয়, তার জন্য রুটিটাও ফুলছিল না। আর চাটুটা দেখো এত বেশি গরম হয়ে গেছে, তার জন্য একটু তেল দিলাম যাতে রুটিটা না সেঁটে যায় তাপেতে। আর এই যে রুটি করতেও লেগে গেলাম। তাহলে দেখতে থাকো আমার রুটি করাটা। দেখো বন্ধুরা, খেতে বসে গেছি। রুটি আর ওবেলা কপি আলু ফুলকপি আলুর তরকারি দিয়ে। মেয়েও রুটি খাচ্ছে আজকেরে। আর এই যে তোমার দাদাভাইও খেতে বসেছে, দেখতেই পাচ্ছ। তাহলে আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি বন্ধুরা। রাত্রিরের ডিনার দেখালাম তোমাদের, আমরা আজকে কি খাচ্ছি এখন। আবার কালকে নতুন ভিডিও নিয়ে আসব। যে যেখান থেকে দেখছো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। আজকের মতন টাটা।